একটা অ্যাক্সিডেন্ট ওনার সাথে ঘটছে, আমি সিঙ্গেল ছিলাম, ঠিক আছে। আমি ডিভোর্সে ছিল করতে যাওয়ার পরে উনি বলছে যে তুমি যা বলবা, হাত পা ধরে প্রথমে মাপ চাইতেছে। ওনার ভিতর যে প্রতারণা ছিল সেটা আমি বুঝতে পারিনি। আপনাদের জন্য আমাদের চকবাজার থানায় অভিযোগটাও আমার নেওয়া হয়েছে 5-6 বার। আমরা থানায় তো দৌড়াদৌড়ি করছে, কোনো অভিযোগ নেয়নি। পরবর্তীতে যখন আপনাদের সহযোগিতা পেয়েছি, পাওয়ার পূর্বে আমার অভিযোগটা নেওয়া হয়েছে, মামলা নিচ্ছে, ঠিক আছে। মামলা করার পরে ওনারা 24 ঘন্টার মধ্যে পুলিশ ধরছে, ধরার পরে এখন ওনারা জেলে রাখছে। জেলে আছে আজকে 12-13 মনে হয় 14 দিন যাবৎ জেলে আছে। পর আমাকে উনি খবর পাঠাচ্ছে যে উনি আমার সাথে দেখা করবে, উনি দেখা করবে। তা আমি গেছি ওনার সাথে দেখা করতে যাওয়ার পরে উনি বলছে যে তুমি যা বলবা, হাত পা ধরে প্রথমে মাপ চাইতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তারপর আমাকে বলতেছে তুমি যা বলবা আমি তাই শুনবো। তো আমার তো আপনাকে কিছু বলার নাই, শুধু আপনি আমাকে সমাজের জন্য, যেটা কাগজ কলম, শরীয়তটা মানে না এই সমাজ, ঠিক আছে, কাগজ কলমে আপনি আমাকে বিয়ে করেন। তো উনি বলছে ঠিক আছে, আমি বললাম তোমার কথা দিলাম যে আমি তোমার বিয়ে করব, অসুবিধা নেই। ওনার মাও ছিল সামনে, ওনার ছোট ভাইও ছিল, দুজনের সামনে বলছে যে যেমনি বলতেছে অমনি তোমরা করো। তো বললো যে ঠিক আছে আমাদের উকিলের কাছে যাও তুমি। তো সেদিনই উনি আমাকে ওনাদের উকিলের কাছে পাঠাইছে। তো যাই দেখি ওনার দুটো বউ ওখানে আছে, ওনার 2টা বউ ওখানে আছে। বউ থাকার পূর্বে ওনারা একটা আপোষনামা করছে যে উনি বের হয়ে আমাকে বিয়ে করবে, এরকমই কিছু বলে আর কি আমার কাছ থেকে আপোষনামায় সিগনেচার নিচ্ছে। সিগনেচার নেওয়ার পর 29 তারিখে ওনার বউদেরকে জামিন দেওয়া আছে। এই আপোষনামার পূর্বেই জামিনটা দেওয়া হয়েছে, সজীবকে জামিন দেয়নি। মহানগর কোর্টের মধ্যে ওনার কাগজটা পাঠানো হয়েছে। আর যখন আমার কাছ থেকে আপোষনামায় সিগনেচারটা করা হয়েছে তখন উনি ওনাদের উকিল আমাকে বলতেছে যে এটার মাস্টার কপি একটা সজীবের সিগনেচারের পরে একটা সজীবের কাছে থাকবে, একটা আমার কাছে থাকবে, যেটা আমাকে বলছে যে এটা তো ফটোকপি, অরিজিনালটা আমরা দিব। তো ওনাকে বলার পরে তো আমি বলছি তো এটার মানিটা কী, কয় উনি বের হয়ে আপনাকে বিয়ে করবে। তা আমাকে বের হয়ে কয় না আমরা চেষ্টা করব যে কি কোর্টের মধ্যেই বিয়ে করানোর, আমরা চেষ্টা করব। যদি জজ সাহেব পারমিশন দেয় তা আমরা অবশ্যই কোর্টে করাই ফেলবো, আমাদের এখানে কাজই আছে, কোনো সমস্যা নেই, আমরা ওইভাবেই একটা ব্যবস্থা নিয়েই থাকবো। তো এটা বলার পর আমার কাছ থেকে কিন্তু সিগনেচারটা নেওয়ার পর যখন ওনার দুনো বউকে যেদিন জামিন দেওয়া হচ্ছে সেদিন আমরা কাজী পর্যন্ত ডাকছি। ওনারা কোনোভাবেই আর খুঁজে ওনাদেরকে আমি পাইনি, সবাই চলে গেছে। শুধু সজীব ছিল আর পুলিশ ছিল কয়জন, ওনার মা ছিল, ওনার ছোটো বোন ছিল, চলে গেছে। ওনার 2 বউকেও আমি পাইনি, ওনাদের ইয়াকেও পাইনি, উকিলকেও পাইনি, ওনার ভাইকেও আমি পাইনি, ঠিক আছে। ওনারা চলে গেছে, কোথায় গেছে জানি না, বলে যে একটা কাজের জন্য গেছে। প্রায় 1.5 ঘন্টা পর ওনারা আসছে। এতক্ষণে আমাদের কাজীও চলে গেছে, যেহেতু কোর্ট পারমিশন দেয়নি, কাজী চলে গেছে। তো পারমিশনের কোনো কথা ওনাদের যে উকিল যে আছে কোর্টকে জানায়নি, জজ সাহেবকে কিছু বলেনি, শুধু ওনাদের এক কথাই ওনাকে জামিন দেওয়ান, উনি আপোষনামায় সিগনেচার করছে, জামিন দেওয়ান। তো এই কথাই বারবার বলা হচ্ছে। তখন আমি সজীবরে বলছি কথা কিন্তু এরকম ছিল না, আপনার সাথে আমার কথা যেটা ছিল সেটা কিন্তু আপনারা পালন করতেছেন না। কয় তুমি বলতেছো যা তাই তো শুনতেছেন, আমি কই শুনতেছেন। এখানে যেহেতু বলা হইতো যদি জজ সাহেবকে যে স্যার এখানে আমাদের কাবিনের একটা ব্যবস্থা করে দেন বা জেল গেটে একটা ব্যবস্থা করে দেন, ওটা করতো, ওখানে ব্যবস্থা হয়, এটা আমি শুনছি, ঠিক আছে। যাই হোক, বলার পরে যেহেতু ওনাকে পাঠাই দিয়েছে, আমরা নিচে চলে গেছি। নিচে যাওয়ার পরে ওনাদের উকিল আমাকে ওনার চেম্বারে ডাকছে, ওনার 2 বউয়ের সামনে ডাকার পরে আমাকে বলতেছে যে এখন এই কাগজের কোনো ভ্যালু নাই, এই কাগজ থাকলে কি না থাকলে কি ওনার জামিন হয়ে যাবে, মহানগর যে কোর্টের মধ্যে উনি দাঁড়াবে, তো ওটার মধ্যে আমরা জামিন নেওয়ার পুরো ব্যবস্থা করে দিব। তো বললো ঠিক আছে। তা আমরা বলছি মাস্টার কপিটা আমাদেরকে দিবেন না, যেহেতু কোনো ভ্যালুই নেই, তা মাস্টার কপি কী দিব, সজীব কি সিগনেচার করছে, সিগনেচারে আগে এক রকমের ওনার ব্যবহার, সিগনেচারের পরে আরেক রকমের ব্যবহার। এখন বলতেছে যে বিয়ে করবে না, কোনোভাবেই উনি বিয়ে করবে না। তো এটা চিটার না তো আর কি। তা আমি আপনাদের কাছ থেকে আবারও আশ্রয় চাচ্ছি, ভাইয়া আপনারা অনেকটা আমার পাশে দাঁড়াইছেন, এটার জন্য আমি এই ব্যাপারে যতটুকু আমি হেল্প পাইছি আপনাদের কারণেই পাইছি। আমাদের চকবাজার থানার যে পুলিশ আছে ওনাদের কারণেও পাইছি, ওনারাও আমাদের পাশে দাঁড়াইছে, আপনারা দাঁড়াইছেন। এখন একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ওনার যাতে কোনোভাবে জামিনটা না হয়, আর জামিন যদি হয় বিয়ের পরে ওনার জামিনটা হয়।